Brought to you by International Institute of Hotel Management. বাজেটে সোনার দাম নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের ঘোষণা অনুযায়ী সোনায় কমানো হয়েছে শুল্ক, ফলে সোনার দাম অনেকটাই কমবে বলে আশা দেখছেন গ্রাহকরা। তাই মঙ্গলবার বাজেট ঘোষণা হওয়ার পরের দিনই সোনার দোকানে ভিড় বাড়ালেন ক্রেতারা। বিয়ের মরশুমের আগে সবাই চাইছেন যদি একটু সস্তায় সোনা কেনা সম্ভব হয়, ফলে হু হু করে বাড়ছে চাহিদা। ভারত হলো সোনার বাজার হিসাবে বিশ্বের দ্বিতীয় দেশ। সোনার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন ক্রেতাদের মধ্যে ভারী গয়না কেনার প্রবণতাও বেড়েছে। কিছুদিন আগেই 10 গ্রাম সোনার দাম প্রায় ৭৪,০০০-এ পৌঁছে গিয়েছিল, ফলে সোনা মধ্যবিত্তের সাধ্যের বাইরেই চলে যাচ্ছিল। ব্যবসায়ীরা বলছেন কোথাও কোথাও 20% পর্যন্ত বেড়েছে সোনার চাহিদা, এমনকি কারিগরদের ছুটি পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। সামনেই আসছে উৎসবের মরশুম, কয়েক মাস পরই দেশ জুড়ে পালিত হবে দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। সেই সময় সোনার চাহিদা এমনিই বেশি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার 10 গ্রাম সোনার দাম ছিল ৭২,৬০৯ টাকা। বাজেট ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যে এক ধাক্কায় প্রায় ৩,০০০ টাকা দাম কমেছে। 15% থেকে শুল্ক কমিয়ে 6% করা হয়েছে। লক্ষ্মীবারে সেই দাম আরও কিছুটা কমেছে। বুধবার কলকাতায় 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম ছিল ৭০,৮৬০ টাকা। বৃহস্পতিবার কলকাতায় সেই দাম আরও কমে হয়েছে ৬৯,৮২০ টাকা। এছাড়া 18 ক্যারেট সোনার 10 গ্রামের দাম বুধবার ছিল ৫৩,১৪০ টাকা। বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ৫২,৩৭০ টাকা। গত 17 জুলাই ৭৫,০০০-এ পৌঁছে গিয়েছিল সোনার দাম। তারপর থেকে ৭০,০০০-এর ওপরেই ঘোরাফেরা করছিল সোনার দাম। অবশেষে সেই দাম ৭০,০০০-এর নিচে নামায় স্বস্তিতে ক্রেতারা। TV9 বাংলা ডিজিটাল। Brought to you by International Institute of Hotel Management.